কমপ্লেক্স নাম্বার দিয়ে আমরা স্টার্ট করব। সেকেন্ড পেপারে যে অবজেক্টিভগুলো আছে এখানে মূলত হচ্ছে যে বিগত সালে বোর্ডে যে অবজেক্টিভগুলো আসছে ওগুলো সলভ করা হয়েছে। সাধারণত 17 থেকে 22 পর্যন্ত মেবি এখানে আছে, মেবি না আসলে 17 থেকে 22 পর্যন্ত যে অবজেক্টিভগুলো আছে এগুলো এখানে পাবা। এগুলো সলভ করলে একটা চ্যাপ্টারের ওভারঅল আইডিয়া হবে। সো আশা করি বাদ বাকিগুলো ইনশাল্লাহ তোমরা পারবা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এগুলা করার আগে মানে অবজেক্টিভ সলভ করার আগে রিটেন পার্টটা একটু পরে আসবে, কারণ এখানে হয়তো ইন ডেপথে আমি অত কিছু বলবো না, জাস্ট অবজেক্টিভ সলভ করার জন্য যতটুকু প্রয়োজন না বললেই না অতটুকু আর কি এখানে আলোচনা করবো। আচ্ছা, শুরু করি আমাদের অবজেক্টিভ। প্রথম যে অবজেক্টিভটা দেওয়া আছে আমাদের z1 একটা জটিল সংখ্যা ডিনোট করা আছে এবং z2 একটা জটিল সংখ্যা ডিনোট করা আছে এবং বলা আছে যে z1 বার মাইনাস z2 করলে তুমি একটা নতুন করে একটা জটিল সংখ্যা পাবা, ওই জটিল সংখ্যার মডুলাসটা কত হবে। তাহলে আমরা এটা সলভ করি। তো z1 আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 1 প্লাস 2i, তাহলে z1 বার মানে অনুবন্ধী জটিল সংখ্যা হবে জাস্ট i এর নেগেটিভ সাইন, প্লাস i ছিল আগেরটা, এটা মাইনাস 2i হয়ে যাবে। তাহলে আমাদের লাগবে হচ্ছে আলটিমেটলি z1 বার মাইনাস z2, এই ভ্যালুটা কত। z1 বার আমরা অলরেডি পেয়ে গেছি 1 মাইনাস 2i মাইনাস z2 করলে হবে হচ্ছে মাইনাস 3 মাইনাস i, বিয়োগ দিয়ে দিলাম একবারে, সো এটা আসবে মাইনাস 2 মাইনাস 3i। তাহলে এইটাই হচ্ছে আমার আসলে এই জটিল সংখ্যাটা z1 বার মাইনাস z2। এখন আমরা জানি যে যে কোনো জটিল সংখ্যা যদি এরকম ফরম্যাটে থাকে, সরি z ইকুয়ালস টু a প্লাস ib, তাহলে তার মডুলাস হয় হচ্ছে রুট ওভার জাস্ট ভ্যালুগুলার আন্ডার রুট। তাহলে এখান থেকে আমাদের যে মডুলাস আর এর ভ্যালু আসবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আলটিমেটলি আন্ডার রুট অফ 30। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন পরীক্ষা অনেক সময় কোনো একটা জটিল সংখ্যার মডুলাসও চায় আবার আর্গুমেন্টও চায়। লেটস সে ধরো আমরা এইটারই চিন্তা করলাম যে এই যে জটিল সংখ্যাটা দেওয়া আছে মাইনাস 2 মাইনাস 3i, এইটার হচ্ছে মডুলাস অনেক সময় বের করতে দিল, কথার কথা আর্গুমেন্টে বের করতে দিল। সো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে করতে পারি। প্রথমে ক্যালকুলেটর যাই থাক না কেন, জটিল সংখ্যা ক্যালকুলেশনের জন্য অবশ্যই এটা কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে। সাপোজ এখানে হচ্ছে আমাদের কমপ্লেক্স মোডের জন্য 2 দিলাম, আর এখানে হচ্ছে আমি 991ex দিয়ে দেখাচ্ছি সিমুলেটর, একই জিনিস, প্রত্যেকটা ক্যালকুলেটর ওভারঅল একই রকম ফাংশনগুলো থাকে আর কি। সো এই জটিল সংখ্যাটা ফার্স্টে তোমাকে তুলতে হবে মাইনাস 2 মাইনাস 3i, মাইনাস 2 মাইনাস 3i, দেন এইটার আমাদের আসলে কী বের করা লাগবে, এই যে আর আর থেটা, তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট। তাহলে অপশনে যাব, অপশনে গেলে জাস্ট নিচে স্ক্রল ডাউন করলে এই যে আর আর থেটা, এটা আমাদের দরকার এক নম্বরে। সো এখান থেকে আমরা আর থেটাতে ক্লিক করবো। তাহলে এই পাশে আমার কার্তেশীয় আকার ছিল, এখানে হচ্ছে পোলার আকার চলে আসছে আর আর থেটা। সো জাস্ট ইকুয়াল বাটন প্রেস করলে আমাদের আর এর ভ্যালু হচ্ছে √13, যেটা আমরা অলরেডি ক্যালকুলেশন করে পাইছি, ওইটা আসবে, এবং মাইনাস 123.69 ডিগ্রি, যেটা আর্গুমেন্টের ভ্যালু, যদিও আমাদের এখানে চাই নাই। সো যদি চাইতো এটা আমরা বের করতে পারতাম আর কি। আচ্ছা, সো এইভাবে আসলে যে কোনো জটিল সংখ্যা জাস্ট ক্যালকুলেটর তুলে অপশনে যে আর আর থেটা ইনপুট করলে আমরা মডুলাস আর্গুমেন্ট পাবো। আচ্ছা, দেন সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে বর্গমূল, যে একটা জটিল সংখ্যা তোমার দেওয়া আছে, ওই জটিল সংখ্যাটাকে আবার একটু মডিফাই করে এরকম একটা জিনিস বানাইতে হবে, ওইটার বর্গমূল আবার কত, এটা তোমার কাছে জানতে চাইছে। সো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা যখন রিটেন করছিলাম তখন একটা জটিল সংখ্যার জন্য পি প্লাস আই কেও ধরে নিয়ে বেশ বড় সড়ো একটা ক্যালকুলেশন করছিলাম, বাট অবজেক্টিভের জন্য আমরা অবশ্যই শর্টকাট অ্যাপ্রোচে আগাবো। তাহলে বর্গমূলের অ্যান্সার ছিল আমাদের এইটা, যে যে কোনো জটিল সংখ্যা যদি আমাদের বর্গমূল বের করতে বলে আমরা জাস্ট এই ওয়েতে আগাবো, প্লাস মাইনাস 1/√2 দিব, তারপরে রুট ওভার মডুলাস প্লাস রিয়েল পার্ট, এইখানে প্লাস দিব না মাইনাস দিব, এখানে একটা কাহিনী আছে এটা বলতেছি, রুট ওভার, এটা ছিল মডুলাস মাইনাস রিয়েল পার্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সারগুলো হয় বর্গমূলের জন্য শর্টকাটে। এখন এখানে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে এই জায়গায় তুমি প্লাস দিবা না মাইনাস দিতে, এটা ডিপেন্ড করতেছে তোমার কোশ্চেনের উপর, তোমার কোশ্চেনে কী অবস্থায় আছে। আচ্ছা দেখো, আমাদের বের করতে বলছে এইটা আসলে জেড মাইনাস জেড বারের বর্গমূল। এখন জেড মাইনাস জেড বার যে জটিল সংখ্যাটা কত, ওইটা আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা আগের মতোই, যে এখানে যেরকম বের করলাম z1 বার মাইনাস z2, এটাও একই রকম। তাহলে এখানে আমাদের জেড দেওয়া আছে হচ্ছে 1 মাইনাস আই, তাহলে জেড বার হবে হচ্ছে এটার অনুবন্ধী, তার মানে আই এর সাইনটা জাস্ট চেঞ্জ হবে। এখন তারা বলছে জেড থেকে জেড বার বিয়োগ করতে, তার মানে 1 মাইনাস আই মাইনাস 1 প্লাস আই। সো তুমি ওভারঅল সবগুলো ক্যালকুলেশন করলে হয়তো এইরকম পাবা মাইনাস 2i। তাহলে এইটা হচ্ছে আমাদের আসল জটিল সংখ্যা।
এখন এটাকে চাইলে একটু সাজায় লিখতে পারো, 0 মাইনাস 2i। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা 0 মাইনাস 2i। এই 0 মাইনাস 2i জটিল সংখ্যাটা আমাদের বর্গমূল বের করতে হবে। আর মডুলাসের নিয়ম কি ছিল? মডুলাস ছিল হচ্ছে যে, তাহলে এটা জটিল সংখ্যা আমাদের দুটো জিনিস বের করতে হবে। একটা হচ্ছে মডুলাস, এটা 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে এটার মডুলাস হবে জাস্ট 2। আর এই যে আর ই দিয়ে বোঝাইছি রিয়েল পার্ট। রিয়েল পার্ট বলতে যেই পার্টের সাথে আমার আই নাই, এখানে আমার আই নাই হচ্ছে 0 পার্টের সাথে, তার মানে আমাদের এখানে রিয়েল পার্টের ভ্যালু কত? 0। তার মানে আমরা মডুলাসের ভ্যালু পাইলাম 2 এবং রিয়েল পার্টের ভ্যালু পাইলাম হচ্ছে 0। এইগুলো জাস্ট আমার এখানে ইনপুট দিলে আমি অ্যান্সারটা চলে আসবে। ক্যালকুলেশন আর একটু প্রসিড করি। প্লাস মাইনাস 1/√2 রুট ওভার মডুলাস আসছে 2, রিয়েল পার্ট 0। এখন এই যে এখানে কোশ্চেনে ওয়াইজ আমাদের এখানে প্লাস মাইনাস দিতে হবে। এই প্লাস মাইনাসটা নির্ভর করে কোশ্চেনে আয়ের সাইনের উপর। আয়ের সাইন কি আছে আমাদের এখানে? যে দুটো সংখ্যাটা আসছে 0 মাইনাস 2i, তার মানে এখানে আয়ের সাইন আসছে নেগেটিভ, তার মানে আমাদের এখানে ইউজ করতে হবে নেগেটিভ। রুট ওভার মডুলাস হচ্ছে 2, রিয়েল পার্ট হচ্ছে 0, প্লাস মাইনাস 1/√2, মানে এখানে থাকবে হচ্ছে, সরি এটা অ্যান্সার হবে i ইন্টু, মানে অ্যান্সারের প্যাটার্ন হচ্ছে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার মডুলাস প্লাস রিয়েল পার্ট প্লাস মাইনাস i ইন্টু রুট ওভার মডুলাস মাইনাস রিয়েল পার্ট। আইটা মিসিং হয়েছিল, একটা আই হবে, তাহলে √2 মাইনাস i √2। তাহলে এই পুরো স্টেটমেন্ট থেকে √2 কমন যায়, তাহলে 1 মাইনাস আই থাকে, এটা কাটাকাটি যায়। সো ওভারঅল অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস আই। তাহলে গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, প্লাস মাইনাস 1 মাইনাস আই। এইটা দেখাবো না, এটা অলরেডি আমরা বলছি যে কোনো একটা জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে ওই যে ওইটাই, আগের মতোই আমাদের থিটার ভ্যালুটা জানতে চাইছে। সো আমরা ক্যালকুলেটারে আর এবং থিটা দুটোই অলরেডি বের করা শিখছি, সো এটা পারবা। আচ্ছা, বর্গমূল আর হচ্ছে চতুর্থমূল বলো, ষষ্ঠমূল বলো বা ঘনমূল বলো, এইগুলোর আসলে ক্যালকুলেটারে শর্টকাট আছে, কিন্তু ওই শর্টকাটটা করতে গেলে অনেক ঝামেলা হয়। সো এগুলো একটু ম্যানুয়ালি করাই ভালো। যেমন এখানে আমাদের বর্গমূলের যে প্রবলেমটা ছিল, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করছি। জাস্ট এই যে এই প্যাটার্নটা মনে রাখতে হবে, প্লাস মাইনাস 1/√2, এই প্যাটার্নটা, মডুলাস প্লাস রিয়েল পার্ট প্লাস মাইনাস আই ইন্টু রুট ওভার মডুলাস মাইনাস রিয়েল পার্ট। সো বর্গমূল চতুর্থমূল আসলে একটু ম্যানুয়ালি ক্যালকুলেশন করা লাগবে। আচ্ছা, সো এইটা বলছে যে চতুর্থ মূলের প্রবলেম আসলে দিছে যে -49, এটা আন্ডার ফোর্থ মূল কত হবে আসলে বের করতে বলছে। আচ্ছা, এগুলো বের করার জন্য আমাদের দুইটা অ্যান্সার একটু মনে রাখতে হয়, যে ঘনমূল অফ বর্গমূল অফ আই কত এবং বর্গমূল অফ মাইনাস আই কত। এই অ্যান্সারগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যে আন্ডার রুট আই, এটার অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, এবং এটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই। এটা আমাদের জানা, না জানা থাকলেও এটা বুঝতে পারবে, এগুলো প্রুফ অলরেডি রিটেনে করানো আছে দেখবা। আচ্ছা, সো এখন আমাদের এটার ভ্যালু বের করতে হবে, যে চতুর্থমূলক -49 ইকুয়ালস টু কত। সো আমরা জানি না যে এটার 49 ভ্যালু কত আছে, ধরে নিলাম এক্স। সো পরের লাইনে আমরা এটা লিখতে পারি x⁴ ইকুয়ালস টু -49। চতুর্থমূল বের করা মানে হচ্ছে আসলে দুইবার বর্গমূল করা। হ্যাঁ, সো এটাকে আমরা একটু ভাঙিয়ে এভাবে লিখবো, x² ইকুয়ালস টু, এখন তোমাকে দেখতে হবে কতর স্কোয়ার করলে -49 হয়। এটা একটু করলেই বুঝতে পারবে যে 7i² হোল স্কোয়ার করলে তোমার -49 হয়, কারণ 7 স্কোয়ার করলে হবে 49, আর এই যে i² ভ্যালু হচ্ছে -1, সো আলটিমেটলি -49। সো এইখান থেকে আমরা x² ইকুয়ালস টু লিখতে পারি প্লাস মাইনাস 7i। তাহলে এখান থেকে আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে যদি আমি x² ইকুয়ালস টু পজিটিভ 7i কনসিডার করি, আবার x² ইকুয়ালস টু যদি আমি -7i কনসিডার করি। এখান থেকে আমরা x ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে প্লাস মাইনাস √7 রুট আই, তাহলে প্লাস মাইনাস √7 থাকলো, আর এই যে রুট আই এর ভ্যালুটা মুখস্থ রাখতে বলছিলাম, তাহলে এখান থেকে জাস্ট বসাই দিব, এটার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই। তার মানে আমরা যদি ভ্যালুগুলো একবারে লিখি, প্লাস মাইনাস দুইটা প্লাস মাইনাসের জন্য একটাই লিখলেই হয় যথেষ্ট। আলটিমেটলি উপরে থাকছে √7/√2, এখানে থাকলো হচ্ছে 1 প্লাস আই। এইটা আসলো আমাদের এই প্রথমটার জন্য ফার্স্ট। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে x² ইকুয়ালস টু -7i। এইখানে একটা কাজ করা যায়, এই মাইনাসটাকে দুইভাবে মানে কনসিডার করা যায়। তুমি এটাকে -7 ইন্টু পজিটিভ আই কনসিডার করতে পারো, অথবা 7 ইন্টু নেগেটিভ আই কনসিডার করতে পারো। তো আমরা বলছিলাম যে আমরা সবসময় মাইনাস প্লাস মাইনাসের যে বিষয়গুলো যদি থাকে ওগুলো আয়ের মধ্যে দিয়ে দিব, কারণ হচ্ছে অলরেডি আমরা মাইনাস আয়ের রুটের ভ্যালুটা কত সেটা জানি। সো এটা আমাদের জন্য ইজিয়ার, সো আমরা আগাবো আসলে এই ওয়েতে। সো x² ইকুয়ালস টু আমরা ধরতে পারি 7 মাইনাস আই আছে, তাহলে x ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস √7
রুট মাইনাস আই। এই রুট মাইনাস আই এর ভ্যালুটা আমাদের মুখস্থ, সো এটা আমরা বসাই দিব প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই। সো ওভারঅল সব কিছু কম্বাইন করে লিখলে রুট সেভেন বাই রুট টু ওয়ান মাইনাস আই, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এইটাও অ্যান্সার আমাদের গ্রহণযোগ্য, এটাও আমাদের অ্যান্সার গ্রহণযোগ্য, তার মানে দুইটাই লিখতে হবে। এখন দুইটার জন্য জাস্ট তফাৎটা কোন জায়গায়, এখানে প্লাস মাইনাস রুট সেভেন বাই রুট টু এখানেও আছে এখানেও আছে, জাস্ট এখানে ওয়ান প্লাস আই আছে, এখানে হচ্ছে ওয়ান মাইনাস আই আছে। তার মানে যদি দুইটা কম্বাইন করে লিখতে চাই তাহলে অ্যান্সার আসবে এইটা প্লাস মাইনাস রুট সেভেন বাই রুট টু ওয়ান প্লাস মাইনাস আই, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো এটা এখানে আমাদের আছে, এই যে গ নাম্বার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু বুঝাইতে যে সময় লাগছে, বাট দু একবার হাতে করলে বুঝতে পারবে, আর একটু চালাকি করলেও বোঝা যায় যে যেহেতু তোমার এখানে পজিটিভের জন্য ওয়ান প্লাস আই আসছে, তাহলে পরেরটার জন্য ওয়ান মাইনাস আই আসছে, তার মানে এই পার্টটা তোমার হাতে আর করার কোনো প্রয়োজন নেই, তুমি এটা করলেই বুঝতে পারবে যে পরের অ্যান্সারটা আসলে কত হবে। সো পরে দুইটা তুমি কম্বাইন করে জাস্ট আলটিমেটলি লাস্টের এই অ্যান্সারটা লিখে দিলে তোমার জন্য কম অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো 5 নম্বরে হচ্ছে যে তোমার দেওয়া আছে এটা যে রুট মাইনাস থ্রি ইন্টু রুট মাইনাস ওয়ান, এটার ভ্যালু কত। এগুলো সরাসরি ক্যালকুলেটারে তুলবা, তবে ক্যালকুলেটারে তোলার আগে অবশ্যই ক্যালকুলেটারটাকে জুট কমপ্লেক্স মোডে নিয়ে যেয়ে তারপর তুলবা। যেমন ধরো এখানে এটা ভ্যালু আসবে কত, রুট মাইনাস, আমার এটা অলরেডি কমপ্লেক্স মোডে আছে, এই যে আই ইন্টু রুট মাইনাস ওয়ান ইকুয়াল সাইন মাইনাস রুট থ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের গ হচ্ছে অ্যান্সার। আচ্ছা 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা একটু ক্রিটিক্যাল, হয়তো চোখের দেখা একটু ঘাপলা মনে হতে পারে, বাট আহামরি তেমন কিছু না। আচ্ছা দেখো, এটাকে আমরা, তোমার এই সাইডে একটা জটিল সংখ্যা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। এখন এই দিকে যে যাই থাক, কোনো একটা জটিল সংখ্যা অবশ্যই আরেকটা জটিল সংখ্যার সমান হবে। এই ডান পাশে যে রাশিটা আছে এইটা একটু উল্টাপাল্টা হয়ে আছে, যেমন হচ্ছে তোমার এরকম আছে যে আই টু দি পাওয়ার মাইনাস 2021 প্লাস টু ওমেগা টু দি পাওয়ার মাইনাস 2019, মানে এগুলো হচ্ছে ওই যে আয়ের পাওয়ার আর ওমেগার পাওয়ার রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো। আমরা জানি যে আই টু দি পাওয়ার ফোর এটার ভ্যালু হচ্ছে ওয়ান, মানে আয়ের পাওয়ার চারের পর থেকে চেঞ্জ হতে থাকে, আর ওমেগার পাওয়ার হচ্ছে তিনের পর থেকে চেঞ্জ থাকে, কারণ ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে ওয়ান। আচ্ছা, আমি তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, যেই সংখ্যায় দেওয়া থাক ওইটাকে আমরা তার যত পাওয়ার হওয়ার পর চেঞ্জ হয় ওই সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো। যেমন 2021, এটা হচ্ছে আয়ের ক্ষেত্রে আছে, তার মানে আমরা 2021কে ভাগ দেব হচ্ছে 4 দ্বারা, 2021 ভাগ 4 ইকুয়াল দিলে, আচ্ছা তার মানে 505 বার যাবে, তারপরে কিছু বাকি থাকবে। সো এটা আসলে এইভাবে না করে এভাবে করলে সবচেয়ে ভালো হয়। ধরো 2021 ভাগ দেব হচ্ছে 4 দ্বারা, তাহলে 4 5 20, 2 যাবে না, 0 21, 4 5 20 1। এই যে ভাগশেষটা, এই ভাগশেষটাই সবসময় অবশিষ্ট পাওয়ার হিসাবে থাকে। তার মানে এই যে আই টু দি পাওয়ার মাইনাস 2021, এটার আলটিমেট ভ্যালু হচ্ছে আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস টু, সিমিলার উইথ ওমেগার জন্য, বাট ওমেগার জন্য আমরা ভাগ দিব হচ্ছে 3 দ্বারা, কারণ ওমেগার পাওয়ার চেঞ্জ হয় 3-এর পর থেকে। সো 2019 যদি 3 দিয়ে ভাগ দিই, 318, 2 21, 3 7 21, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে ভাগশেষ কত আসলো, 0। তার মানে ভাগশেষটা আমাদের সর্বশেষ পাওয়ার হিসেবে বসবে, তার মানে ওমেগা টু দি পাওয়ার মাইনাস 0। তার মানে এই ভ্যালুটা টোটালটাই কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে এটা 1 হয়ে যায়। মাইনাস 0 কোনো ম্যাটার করে না, তার মানে তুমি এটাকে চাইলে 1 বাই ওমেগা টু দি পাওয়ার 0 এভাবে ভাবতে পারো। আচ্ছা, তাহলে আসলে হচ্ছে আমাদের এখানে আই ইনভার্স মাইনাস ওয়ান প্লাস টু। আই ইনভার্স মাইনাস ওয়ান মানে হচ্ছে 1 বাই আই প্লাস হচ্ছে 2, বা এই যে আই ইনভার্স মাইনাস ওয়ান এই ভ্যালুটা কত, এটা ক্যালকুলেটার করলেও সরাসরি পাওয়া যায়। আই ইনভার্স মাইনাস ওয়ান, আই লিখি ইনভার্স মাইনাস ওয়ান ইকুয়াল, এটা মাইনাস আই আসবে। এটা কী করে আসে, ধরো আই ইনভার্স মাইনাস ওয়ান হচ্ছে যে 1 বাই আই হয়, নিচে হরে সাধারণত জটিল সংখ্যা রাখা হয় না, এই জন্য উপরে এবং নিচে আমি যদি একটা আই দ্বারা গুণ করি এক্সট্রা করে, তাহলে উপরে আসবে আই, নিচে হবে আই স্কোয়ার, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, আলটিমেটলি মাইনাস আই। সো এটা আয়ের যত পাওয়ারই দেওয়া থাক এগুলো ক্যালকুলেটারে করলেই হইতো, তার মানে তুমি সরাসরি এটাই করতে পারতে ক্যালকুলেটারে, আই টু দি পাওয়ার মাইনাস 2021, এটা সরাসরি ক্যালকুলেটার করলেই হইতো, মাইনাস আই আসতো।
i টু দি পাওয়ার -2021 ইকুয়াল সাইন মাইনাস i। ওকে, তাহলে এদিকে হচ্ছে যে আমাদের সব কিছু মিলাই আসলে হচ্ছে তাহলে এক্স প্লাস আই ওয়াই এটা সমান আসলে হচ্ছে আমাদের -i+2। এখন বলা হচ্ছে যে এই পাশের জটিল সংখ্যা এই পাশের জটিল সংখ্যার সমান, তার মানে কি এই পাশের জটিল সংখ্যার বাস্তব অংশের সাথে এই পাশের বাস্তব অংশ মিলবে, এই পাশের কাল্পনিক অংশের সাথে এই পাশের কাল্পনিক অংশ মিলবে। তাই যদি হয় তাহলে এক্স হচ্ছে বাস্তব অংশ, এখানে বাস্তব অংশ হচ্ছে 2, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা 2, আর আই এর সাথে ওয়াই আছে, এখানে আই এর সাথে -1 আছে, তার মানে এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, -1। আমাদের বের করতে বলছে ওয়াই বাই এক্স, তার মানে -12 হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। তাহলে হচ্ছে খ হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বরটা দেখাবো না, কারণ এই ধরনের মডুলাস আর্গুমেন্ট বের করা জাস্ট এটা ক্যালকুলেটর তুলে আর থেটাতে ক্লিক করলেই হবে। আচ্ছা, 8 নম্বর বলছে যে সমীকরণটি কি নির্দেশ করে। তো এগুলোর অ্যান্সারের জন্য অনেকগুলো প্যাটার্ন মুখস্থ রাখতে পারো আইদার, তবে সাধারণত অবজেক্টিভে যেগুলো দেয় একটু একটা লাইন করলেই তুমি বুঝতে পারবা। তোমাদের দেওয়া আছে যে এই সমীকরণটা কি সঞ্চারপথের সমীকরণ রিলেটেড প্রবলেম আর কি, z-1 বার ইকুয়ালস টু 5, এটার ভ্যালু কত। আমরা জানি z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এটা দেওয়াই আছে, অবশ্য না দেওয়া থাকলেও বাই ডিফল্ট আমরা এটাই ধরে নেব যে z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই -1 মডুলাস সাইন ক্লোজ ইকুয়ালস টু 5। এখানে যে কাজটা করবা যে বাস্তব অংশগুলো একটা একদিকে গোছাবা, কাল্পনিক অংশ, তাহলে এখানে x হচ্ছে বাস্তব অংশ, -1 হচ্ছে বাস্তব অংশ, x -1 থাকলো প্লাস আই ওয়াই মডুলাস ইকুয়ালস টু 5। মডুলাস বের করার মানে হচ্ছে যে আলটিমেটলি কি বের করা, রুট ওভার এই যে ভ্যালুগুলার স্কোয়ার, তাহলে এখানে ভ্যালু হচ্ছে x-1 হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5। রুট দেখতে ভালো লাগে না, উভয় পাশ থেকে রুটটা নাই করে দাও, তাহলে হচ্ছে যে x-1 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে যে y স্কোয়ার ইকুয়ালস টু 5, 5 স্কোয়ার হয়ে যাবে। সো এটাকে চাইলে আমরা x-1 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার এখানে সাজাতে পারি। এটা কি বৃত্তের সমীকরণ না, যে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এটার সাথে মিলে গেছে তাই না এই সমীকরণের প্যাটার্নটা। এটার অ্যান্সার হচ্ছে বৃত্ত। অনেক সময় পরাবৃত্ত আসতে পারে, পরাবৃত্তের জন্য আমাদের যে প্যাটার্নগুলো একটু মনে রাখতে হবে, এক্স স্কোয়ার সমান 4ay বা ওয়াই স্কোয়ার সমান 4ax, এরপর উপবৃত্ত পড়ছো অধিবৃত্ত পড়ছো কোনিক্স, এগুলার কিছু আদর্শ সমীকরণ আছে, এগুলো একটু মাথায় রাখলে মোটামুটি এগুলো পারা যায়, জাস্ট একটু এক্সপ্লেন করলে তুমি বুঝতে পারবা। তো এটা হচ্ছে বৃত্ত। 9 দেখাবো না, 9 একই জিনিস, এটাও সেম i টু দি পাওয়ার -49, একটাকে আমরা বের করলাম যে i টু দি পাওয়ার -2021, ওইটার মতো করে এটা ক্যালকুলেট করলেই হবে, ভ্যালু পেয়ে যাওয়া। 1 প্লাস i এর পোলার আকার। আচ্ছা, এগুলাকে বলা হচ্ছে কার্তেশীয় আকার, মানে হচ্ছে যে a প্লাস ib, এটা হচ্ছে কার্তেশীয় আকার। কার্তেশীয় আকার থেকে যদি আমাদের পোলার আকারে নিতে হয় তাহলে ফর্মেট হচ্ছে এটা, আর লিখতে হয় cos থিটা প্লাস i sin থিটা, এটা হচ্ছে আমাদের পোলার ফর্মেটের রুলস ছিল। তার মানে আমাদের এ আর বি আমরা জানি, এখানে এর ভ্যালু হচ্ছে আমাদের -1, এখানে বির ভ্যালু হচ্ছে 1, বাট আমাদের লাগবে হচ্ছে জাস্ট আর এবং থেটা। তার মানে কি এই যে আবার ক্যালকুলেটারে তুলতে হবে, তুলে আমার জাস্ট আমাকে কী বের করতে হবে, আর থেটা ভ্যালুটা বের করে তারপরে এই ফর্মেট অনুসারে সাজায় লিখলে এটা হচ্ছে আমার পোলার ফর্মেট হয়ে যাবে। আমি দেখাই এখানে আমাদের হচ্ছে -1 প্লাস আই, -1 প্লাস আই, অপশনে যাবা, আর থেটা দরকার, জাস্ট 1 ইকুয়াল, তার মানে হচ্ছে √2 হচ্ছে আমাদের আর এর ভ্যালু, তাহলে হচ্ছে √2 হচ্ছে আর এর ভ্যালু, আর এটা কত আসছে 135 ডিগ্রি, তাই না, তার মানে 45 হচ্ছে 3 বার, হ্যাঁ 3 বার হচ্ছে 45, হচ্ছে cos 135 মানে 45 3 বার, এই যে এই কোণটা π/4 45 ডিগ্রি, তার 3 বার হচ্ছে 135 ডিগ্রি, তাহলে যে গ নাম্বার হবে অ্যান্সার। ওকে, আচ্ছা গতের ঝামেলা আছে, এখানে আবার মাইনাস দিয়ে রাখছে, কি ঝামেলা আছে এখানে, যেহেতু আমাদের আয়ের ভ্যালু কি সামনে পজিটিভ, তার মানে অ্যান্সার হবে এইটা ঘ। 12 নম্বর পারবা, এটাও আগের মতো সমীকরণ কি নির্দেশ করে, খুবই ইজি, শুধুমাত্র মডুলাস অফ জেড ইকুয়ালস টু 5 দেওয়া, এই টাইপের কোশ্চেনগুলো মোটামুটি বোর্ডে আসে ভালোই। যেটার জায়গায় জাস্ট এক্স প্লাস আই ওয়াই বসাই দিবা ইকুয়ালস টু 5, মডুলা দুই পাশে দাগ দেওয়া মানে হচ্ছে মডুলাস বের করা,
মানে মডুলাস বের করা মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5, রুটটা তুলে দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। এটাও বৃত্তের ইকুয়েশন, যার কেন্দ্র হচ্ছে 0,0, কারণ তুমি এটাকে সাজিয়ে এইভাবে লিখতে পারো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। ওকে না, এটাও সেম, ক্যালকুলেটারে জাস্ট তুলবা আই টু দি পাওয়ার মাইনাস 39 ভ্যালু পাওয়া যাবা, মাইনাস আই এর মডুলাস এবং আর্গুমেন্ট এটাও ক্যালকুলেটার তুললেই পারবা। জাস্ট কী করবা, মাইনাস আইটা খালি তুলবা, যে মাইনাস আই, তোমার লাগবে হচ্ছে মডুলাস আর আর্গুমেন্ট মানে হচ্ছে আর আর থেটা, সব একই রুলস আসলে। অপশনে যাবা, স্ক্রল ডাউন, আর থেটা 1 জাস্ট ইকুয়াল সাইন, তাহলে 1 মাইনাস 90, 1 মাইনাস 90 এটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, ওমেগার ক্যালকুলেশনগুলো একটু হাতে করতে হয় কারণ এটা একটু করা যায় না, বাট ওমেগার ক্যালকুলেশন হচ্ছে ইজি, খুবই ইজি। আমরা জানি হচ্ছে ওমেগা কিউব পর্যন্ত ভ্যালু হয় 1, তারপরে যাই থাকবে না থাকুক না কেন ওটা ভাগশেষ আমাদের ইউজ করতে হয়। আচ্ছা, আমাদের বলা আছে যে 2 ডিভাইড বাই ওমেগা টু দি পাওয়ার 13 ওমেগা টু দি পাওয়ার 26, এটার ভ্যালু কত? তাহলে 2 ডিভাইড বাই ওমেগা টু দি পাওয়ার 13 প্লাস ওমেগা টু দি পাওয়ার 26, তাহলে 13কে তুমি ভাগ দিবা 3 দ্বারা, সিমিলার হইতে 26কে ভাগ দিবা হচ্ছে 3 দ্বারা, 12 আসবে, ভাগশেষ কত 1, তাহলে এইটার জন্য ভাগশেষটা হবে অ্যান্সার। তার মানে 2 ডিভাইড বাই ওমেগা টু দি পাওয়ার 1, কারণ আমাদের ভাগশেষ আসছে 1, আর 26 24 25 26 2 থাকে, তার মানে এটা হবে ওমেগা স্কোয়ার ভাগশেষ। আমরা এই ফর্মুলাটা জানি যে 1 প্লাস ওমেগা এবং ওমেগা স্কোয়ার তিনটা যোগফল হয় 0, তাহলে তোমার নিচে আসে হচ্ছে 2 ডিভাইড বাই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান আবার লিখতে পারো এই 1টার উপরে করে দিলে -1, আলটিমেটলি 2 ডিভাইড বাই -1 ইকুয়ালস টু -2, তাহলে এটার জন্য তোমার অ্যান্সার হচ্ছে -2। আচ্ছা, এই প্রবলেমগুলো অনেক ক্ষেত্রে আসে যে অনেক কিছু দেয় আই দিয়ে হাবিজাবি দিয়ে বলে যেটার ভ্যালু কত, কিচ্ছু না, এটা পুরাটা যেরকম আছে হুবহু ক্যালকুলেটর তুলবা, তুলে জাস্ট ইকুয়াল সাইন প্রেস করবা। দেখাই, মাইনাস আই মাইনাস আই মাইনাস আই টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 2i টু দি পাওয়ার -5 প্লাস আই, তার মানে হচ্ছে এইটা। জাস্ট তোলা শেষ, যেরকম কোশ্চেন আসছে ওটা তুলবা, অবশ্যই একটু খেয়াল রাখবা মানে ভুল করছো কিনা তোলার ক্ষেত্রে, জাস্ট ইকুয়াল সাইন 0 ভ্যালু, এটা ভ্যালু হচ্ছে 0। 18 সেম কোশ্চেন, এর আর্গুমেন্ট কত? আচ্ছা, এটা একটু দেখাই, এটা পারবা, 18 পারবা, ক্যালকুলেটর তুলে ওই যে আর থেটা বের করতে হবে, এই অপশন। এখানে তোমার দেওয়া আছে এক্স এর ভ্যালু এত এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে এত, তাহলে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই এটার ভ্যালু কত? এই প্যাটার্নটা খুবই পরিচিত একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা হচ্ছে ওমেগার ভ্যালু, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের ভ্যালু, এটা আমরা জানি। তার মানে আমাদের এখানে জাস্ট এটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু ওমেগা এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার। এখন এই রাশিটার ভ্যালু বের করতে বলছে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই, ভ্যালু বসাই দাও, 1 মাইনাস এক্সের জায়গায় বসাবো ওমেগা, ওয়াই এর জায়গায় বসাবো ওমেগা স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তার মানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার করলে হবে ওমেগা কিউব, আর ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে আবার 1, এই 1 আর এই 1 মিলে হয়ে যাবে 2, এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আবার ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে হয় হচ্ছে -1, কারণ এইটা আমরা জানি যে 1 প্লাস ওমেগা এবং ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0, আলটিমেটলি এখানে আসবে -1, তাহলে 2 প্লাস 1, অ্যান্সার হবে 3, এটা অ্যান্সার হচ্ছে 3। এগুলো একটু খেয়াল রাখবা যে অনেক সময় করে কি ওমেগা না লিখে দিয়ে ওমেগাটা ভেঙে লেখে আর কি, ছেলেবেলে একটু ধরতে যাতে একটু কষ্ট হয়, কিচ্ছু না, জাস্ট ভ্যালুগুলো মনে রাখবো ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালু। এটা কিন্তু উল্টা সম্পর্ক, হ্যাঁ, প্লাসেরটা হয় ওমেগা, ওমেগা স্কোয়ার যেটা ওইটা নেগেটিভ হয়, একটু খেয়াল রাখবা। আচ্ছা, এইটার বর্গমূল কত? এটা আমি একটু দেখাই আরেকবার লাস্ট, এরপরে আর বর্গমূলের কোনো প্রবলেম দেখাবো না, সব একই নিয়মে করবা। তোমার কাজ হচ্ছে প্রথমে আগে মডুলাসটা বের করে নেওয়া আর রিয়েল পার্ট যেটা আছে, কারণ আমরা শর্টকাট হয়ে দেখাবো, সেটা বের করে নেওয়া। আচ্ছা, এখানে আমাদের রিয়েল পার্ট হচ্ছে 8, কারণ এর সাথে কোনো আই নাই, তাহলে রিয়েল পার্ট হচ্ছে 8, আর মডুলাস হবে কত? √8 স্কোয়ার যোগ 4√5, এটা আমরা ক্যালকুলেট করি, √8 স্কোয়ার যোগ হচ্ছে 4√5 স্কোয়ার 12, তার মানে এটার মডুলাস হচ্ছে 12 আর রিয়েল পার্ট হচ্ছে 8। তাহলে আমাদের যেটা অ্যান্সার ছিল, যে আমাদের জেনারেল প্যাটার্ন ছিল এটা, +-1/√2
রুট ওভার মডুলাস প্লাস রিয়েল পার্ট, এখানে প্লাস দিব না মাইনাস দিব এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর। আমাদের কোশ্চেনে যেহেতু আই এর ভ্যালু পজিটিভ আছে আমরা এখানে প্লাস দিলাম, আই ইন্টু রুট ওভার মডুলাস মাইনাস রিয়েল পার্ট, এটা ছিল আমাদের শর্টকাট। প্লাস মাইনাস 1/√2 রুট ওভার মডুলাস হচ্ছে কত আমাদের আর এর ভ্যালু যে 12, তাহলে 12 প্লাস রিয়েল পার্ট হচ্ছে 8 প্লাস আই ইন্টু রুট ওভার 12 মাইনাস 8, তাহলে প্লাস মাইনাস 1/√2 মানে √20, তাই তো √20 করলে কত আসবে 2√5, তাহলে এটা আসবে তোমার 2√5 প্লাস, আর এখানে আসবে হচ্ছে যে 4 থাকবে তাই না, তো 2 থাকবে 2i। আচ্ছা, যেহেতু এখানে আমাদের সামথিং বাই √2 নাই, তার মানে √2টা কাটতে হবে অ্যান্সারে। তো √2 কাটার জন্য ওখান থেকে তুমি √2 কমন নাও, কারণ এই একটা √2 যদি কমন নিই তাহলে এখান থেকে √2 √5 প্লাস √2i, এটা কাটাকাটি যাবে, আলটিমেট থাকবে প্লাস মাইনাস, এটা হবে একবারে আন্ডার রুট লিখে দিলে 5 দুগুণে 10 প্লাস √2i, তাহলে প্লাস মাইনাস এইটা, এই যে প্লাস মাইনাস √10 প্লাস √2i, জাস্ট 4-5টা লাইন করলে এগুলো অ্যান্সার করতে হবে। তাহলে বর্গমূল যাই আসুক না কেন ওটাভাবে তোমাকে করে নিতে হবে। এখানেও সেম 22 নম্বর ম্যাথ, যেটার বর্গমূল কত, তাহলে জটিল সংখ্যাটা আসলে কীরকম আছে 0 প্লাস 1/3i, তার মানে এটা প্রথমে আমাদের বের করতে হবে মডুলাস, আর বের করতে হবে কি রিয়েল পার্ট। মডুলাস বা আর এর ভ্যালু আসবে হচ্ছে √0² যোগ 1/3², এটা ক্যালকুলেট করবা, আর রিয়েল পার্ট কত আছে আমাদের 0। এই সেম ওয়েতে যেরকম 20 নাম্বার করলাম একই ওয়েতে আগাইলে এটা অ্যান্সার বের হয়ে যাবে। এটা হোমওয়ার্ক থাকলো। এবার বলছে যে n ইকুয়ালস টু ন্যাচারাল নাম্বার হলে এইটার ভ্যালু কত। এখানে একটা জিনিস তোমার প্যারামিটার আননোন, সেটা হচ্ছে n। যখনই কোনো প্যারামিটার আননোন থাকবে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে যে n এর জায়গায় তুমি 1 বসাই দিবা। আলটিমেটলি তোমার i টু দি পাওয়ার কত ভ্যালু বের করতে হবে 8 প্লাস 5, 8 5 13, তার মানে i টু দি পাওয়ার 13, এটা ক্যালকুলেটর তুলবা যা ভ্যালু আসে। ওকে, এটা হচ্ছে যে ওমেগা হলে এটা ভ্যালু কত। আচ্ছা, আমরা সবসময় বলছিলাম যে পজিটিভ অংশ রিপ্লেসমেন্ট ঘটাবা, এই রাশিটার ভ্যালু তোমাকে বের করতে বলছিলাম। তাহলে 1 প্লাস ওমেগা এই ভ্যালুটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, আর আগে এখানে মাইনাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু হয় -1, এটা -1 ওমেগা স্কোয়ার প্লাস 1 এটার ভ্যালু হয় মাইনাস ওমেগা -1, কারণ আমরা ভ্যালু রিপ্লেস করতেছি এই যে এই সূত্র থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার বসলে 0, তাহলে 1 প্লাস ওমেগা এখান থেকে কত লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, এগুলো এইভাবে লেখা হয়েছে, এটা রিটেনে করা আছে এরকম ম্যাথ অনেক। তাহলে -2 ওমেগা স্কোয়ার -2 -2 ওমেগা, তিনটা মাইনাস গুণ করলে মাইনাসই থাকবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার আর ওমেগা, তাহলে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে আবার 1, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে -8। এইটা পুরোটাই ক্যালকুলেটর তুলবা, তুলে জাস্ট ইকুয়াল সাইন প্রেস করবা, সরাসরি মান চলে আসবে। এটা একদম 1 নাম্বারের প্রবলেমের মতো, z1 দেওয়া আছে z2 দেওয়া আছে, এই দুটো জটিল সংখ্যা গুণ করতে হবে। গুণ করার আগে ওই z2 বার আছে মানে অনুবন্ধী করে নিয়ে গুণ করবা, গুণ করলে নতুন একটা জটিল সংখ্যা পাবা, ওইটার মডুলাস কত, জাস্ট ওইটা ক্যালকুলেটর তুলবা, নতুন যে জটিল সংখ্যাটা পাবা ওইটা পারবা। এটা ক্যালকুলেটর i টু দি পাওয়ার -65 এগুলা পারবা। ওকে, আচ্ছা এই 28 নম্বরটা একটু ঝামেলা আছে, এটা আপাতত স্কিপ রাখো, অ্যান্সার হয়তো বা ভুল আছে মানে মিলে না আর কি, সো এটা স্কিপ করো 28 নম্বর, দেখতেছি এটা পরে। 34 হচ্ছে বহুপদী, তোমার z ইকুয়ালস টু i মাইনাস 1 দেওয়া আছে, বা এটাকে একটু সাজায় গুছাই লিখে তুমি 1 মাইনাস i লিখতে পারো আর কি। যাই হোক, z বার মানে অনুবন্ধী, অনুবন্ধী কি হয় সরি -1 প্লাস i, এটা তোমার দেওয়া আছে। অনুবন্ধী হচ্ছে জাস্ট i সাইনটা চেঞ্জ করতে হয়, তাহলে এটা হচ্ছে অনুবন্ধী, ঠিক আছে। তার মানে এটা মডুলাস অফ z, মডুলাস অফ z মানে এটার মডুলাস বের করা, মডুলাস বের করার নিয়ম হচ্ছে রুট ওভার ভ্যালুগুলার স্কোয়ার, তাহলে i এর সাথে কিছু না মানে 1 আছে, 1 এর স্কোয়ার, এখানে এটা 1 এর স্কোয়ার, আলটিমেটলি 2√2, ঠিক আছে। পোলার আকার, পোলার আকারের নিয়ম কি ছিল যে এরকম ফর্মেটে লিখতে হয়, আর cos থিটা প্লাস i sin থিটা, এটা হচ্ছে পোলার আকার। এখন দেখো এইটার যে দুটি সংখ্যাটা দেওয়া আছে z, এটার আমাদের দুইটা ভ্যালু লাগবে পোলার আকার বের করার জন্য, একটা হচ্ছে r আর একটা হচ্ছে থিটা। তার মানে এই যে z ভ্যালুটা ক্যালকুলেটরে তুলো, কত আছে -1 প্লাস i
অপশনে যাও, 1 ইকুয়াল সাইন √2 135, তার মানে এটার পোলার আকার হবে √2 cos 135, মানে 3 বার π/4 প্লাস i ইন্টু 3 পাই। এর আগে এরকম একটা প্রবলেম করছি আমরা, বাট এটার সাথে এটা কি মিলে? মিলে না, সেটা বাদ। এটা তাহলে 1 আর 2 সত্য, ক নাম্বার। আচ্ছা, বলছে যে এত এর মূলত্রয়, এই যে একের ঘনমূল, একের ঘনমূলের মূলত্রয়, একের ঘনমূল করলে কয়টা অ্যান্সার আসে? 3টা, 1 ওমেগা ওমেগা স্কয়ার। বলছে যে যোগফল শূন্য, এটা তো সত্য, আমরা জানি যে এই 3টা মূল যোগ করলে কত হয়? 0। দুইটি জটিল, হ্যাঁ, এই যে ওমেগা আর ওমেগা এই ভ্যালুগুলোকে যদি আমরা ভাঙি দেখবে এগুলোর ভিতরে একটা আই আছে, কারণ ওমেগার ভ্যালু হচ্ছে মাইনাস, এই যে এখানে কত লিখলাম, -1 -1 প্লাস √3i ডিভাইড বাই 2, -1 প্লাস √3i ডিভাইড বাই 2, এটা হচ্ছে ওমেগার ভ্যালু, আর ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইড বাই হচ্ছে 2। সো এই যে এগুলো হচ্ছে জটিল ভ্যালু, হ্যাঁ। তো বলছে যে দুইটা জটিল আসবে, এই যে একটা 1 আসছে বাস্তব, বাকি দুইটা জটিল, এটাও সত্য। একটি মূল অপরটির মূলের বর্গের সমান, এই কথাটাও সত্য। এই যে একটা মূল ওমেগা যদি ধরি, তাহলে আরেকটা মূল আছে ওমেগা স্কয়ার, মানে এটার বর্গের সমান। তার মানে এখানে 3টাই সঠিক।